আমরা বিএনপির হাসি খুশি ভাব দেখলাম, হঠাৎ চাঙ্গা হয়ে গেছে। সামনে তো আর কিছু নেই। ডোনাল্ড লু এসে আবার নিষেধাজ্ঞা নিয়ে এসে সরকারকে হটাবার কোনো অভিসন্ধি আছে কিনা সেটা বিএনপি ভালো জানে না। আমরা এসব চিন্তাও করি না। আমাদের সাথে তাদের আলোচনা হবে। আমেরিকার সাথে আমাদের যে সম্পর্ক, প্রেসিডেন্ট বাইডেনের যে চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, সেটার ফলো আপটা করার জন্য আসছেন ডোনাল্ড। আমরা সেটাই মনে করি। কোথায় মুক্তিযুদ্ধটা করেছে? জিয়াউর রহমানের নাম একটা সেক্টর আছে, যদিও যুদ্ধ করতে যাননি। তা এখন খালেদা জিয়ার আবার সেক্টর কোনটা? কোথায় যুদ্ধ করেছেন? ঢাকা সেনানিবাসে। পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অধীনে তিনি ছিলেন ঢাকা। সেখানে কি কোনো যুদ্ধক্ষেত্র আছে? সেখান থেকে কোনো সেক্টরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে? এছাড়া তো কিছু আমরা জানি না। রাজনীতি না করতে পারলে এত অপকর্ম, অপরাধ, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, হাসপাতালে হামলা, তা পুলিশকে পিটিয়ে হত্যা, সাংবাদিকদের উপর নির্যাতন। 28শে অক্টোবরে বলেন। তারপরে কোথাকার বাইডেনের বন্ধু মিয়ান আরফিকে নিয়ে নাটক সাজানো, এইসব অপকর্ম অপরাধ করেও তারা এখন সবার সমাবেশ করতে পারছে, কথা বলছে, সরকারকে গালি দিচ্ছে, শেখ হাসিনাকে গালি দিচ্ছে, আমাকে তো দিচ্ছেই। তো এত নাচানাচি করছে কেন? এত লাফালাফি করতে পারছে, সেই সুযোগটা পাচ্ছে। দেশে গণতন্ত্র আছে, সেই জন্য বিএনপি আজকে মুখের বিষ অবাধে ছড়াতে পারছে।